জাস্ট একটা মিটিং স্যার, এই মিটিংটা শেষ করে আপনি চলে যাবেন। স্যার আপনার বাবা বারবার বলে দিয়েছে, প্লিজ স্যার। আমি বুঝি না কবি সাহেব, আমার বাবা এখনই আমাকে নিয়ে এত সিরিয়াস হচ্ছে কেন? মাত্র গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি, ঘুরবো ফিরবো, লাইফটা এনজয় করবো, তা না মিটিং, বিজনেস, কোম্পানি, এসব ব্যস্ততা দিয়ে লাইফটাই বোরিং হয়ে গেছে। আচ্ছা আপনিই বলেন কবি সাহেব, এখন কি আমার ব্যস্ত থাকার সময়? এনিওয়ে, নেক্সট মিটিংটা কোথায়? স্যার গুলশান। স্যার আপনি ঠিকই বলছেন, এটি হলো প্রেম করার বয়স, বিয়ে শাদীর জন্য মেয়ে খোঁজার বয়স। হ্যাঁ হ্যাঁ, কামটা করছি, আরেকটু হলে গাড়িটার মধ্যে লাগাই দিত। স্যার আপনি বসেন, আমি দেখতেছি। এই বেটা, রিক্সা দেখে চালাইতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না, অরিক্সা গাড়ির সামনে চলে এসে, আরেকটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার? ওর আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারেন না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না, ফালতু যত সব। স্যার এই গরিব ছোট লোক মায়ের আকল দেখছেন? আমার স্ট্যাটাস দেখলো না, শুটবুট কিছুই দেখলো না, সর মেরে বইল। ও মায়া মানুষ দেখো, আমি কিছু কই নাই। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। কি কোন স্যার, এরকম ডেঞ্জারাস মাই আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এমন প্রতিবাদী অপূর্ব মেয়ে তো আমি বিয়ের জন্য খুঁজতেছি। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। ঠিক আছে। বাহ, আমার তো শুনেই ভালো লাগছে, এত ভালো মেয়ে। বাহ, মা শুধু ভালোই না, দেখতেও অসাধারণ। আমি শিওর তুমি যখন একবার দেখবে চোখ আর সরাতে পারবে না। তাহলে বিয়ের প্রস্তাবটা পাঠাই, কি বলিস? বাবা সেটাও অলরেডি ডান। আমি তো কবির সাহেবকে দিয়ে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ভুলে যান স্যার, ওই মেয়ের আশা একদম ভুলে যান। মানে? স্যার আমি ওই মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন